আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশকে মুহূর্তের ভিতরে শুকায়া দিলেন। সমুদ্রের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য রাস্তা বানায়া দিলেন। বনি ইসরাইল রাস্তা পার হওয়া শুরু করে দিল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করে দিলাম। বনি ইসরাইলেরা যখন রাস্তা চলতে চলতে মাঝ রাস্তায় পৌঁছায় গেছে, ফেরাউন চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন আল্লাহ তাআলাকে খুব ভালোভাবে চিনে, সে আল্লাহ তাআলার পরিচয় খুব ভালোভাবে জানে। সে বুঝতে পারছে যেই রাস্তা দিয়ে বনি ইসরাইল বিপদ থেকে বেঁচে গেছে, ওই রাস্তা আমার জন্য নিরাপদ নয়, বরং ওই রাস্তা আমার জন্য বিপদ। কিন্তু এরপরেও মানুষ যখন ক্রোধান্বিত থাকে, অহংকারের মধ্যে থাকে, সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায়, অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায়, ওই সময় সে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে যেই সিদ্ধান্তগুলো তার চূড়ান্ত পতনকে অনিবার্য করে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়াও ওয়া আদওয়া। ফিরআউন শত্রুতাবশত সীমা লঙ্ঘনকারী হইয়া তাদেরকে চূড়ান্ত রূপে নির্মূল করার জন্য তার সৈন্য সামন্ত সহ অনুসরণ করা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। আল্লাহ তাআলা যাদের জন্য রাস্তা বানাইছে, রাস্তা যখন তাদের ব্যবহার শেষ, রাস্তার আর দরকার নাই। মাঝে মধ্যে দেখবেন হাইওয়ের মধ্যে ছোট ছোট বাইপাস বানানো হয়, কালভার্টের কাজ চলে, ব্রিজের কাজ চলে, সাইড দিয়ে একটা রাস্তা বানানো হয়। বলেন তো, মূল সড়কের কাজ যখন শেষ হয়ে যায়, কালভার্টের কাজ যখন শেষ হয়ে যায়, যখন রাস্তা প্রস্তুত হয়ে যায়, বলেন তো ওই পার্শ্ব রাস্তার আর কোনো দরকার আছে নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য রাস্তা বানানো হয়েছে। তারা যখন রাস্তা পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যখন যেটা ইচ্ছা করেন, যখন যেটা চান, শুধু বলেন কুন হও ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়।